জীবনে যে কোনো কিছুর প্রথম অভিজ্ঞতার অনুভূতি শত চেষ্টা করেও যেন কাউকে বোঝানো যায় না। মনের ভিতর যে সে কী এক অদ্ভুত অনুভূতি হয় তা শুধু মনই জানে। ঠিক তেমনই আজ চা গাছ নিয়ে আমার প্রথম অভিজ্ঞতাটা যে কতটা আনন্দের ছিল তা শুধু একমাত্র আমি উপলব্ধি করতে পেরেছি। টিভিতে, ফোনে চা গাছের অনেক ভিডিও দেখেছি। ইচ্ছে ছিল দার্জিলিং গিয়ে প্রথমেই আগে চা বাগান দেখার, কিন্তু এভাবে হঠাৎ করেই যে সমতলে চা বাগান দেখার সৌভাগ্য হয়ে যাবে ভাবতে পারিনি। দুদিনের জন্য বড় জেঠুর বাড়ি শিলিগুড়ি গিয়েছিলাম, আর সেখান থেকে হাতে 1 ঘন্টা সময় নিয়ে বেরিয়ে পড়লাম সমতলে চা বাগান দেখতে। জায়গাটার নাম ছিল বলদিহাটা, কিন্তু হঠাৎ আমার ফোনের স্ক্রিনে চোখ পড়তেই দেখলাম আমার লোকেশন দেখাচ্ছে বিহার। আসলে বলদিহাটাটা বিহার রাজ্যে অবস্থিত। আমি ভাবতেও পারিনি যে একসঙ্গে আমার দুটো ইচ্ছে পূরণ হবে। সেই ছোট থেকেই আমি বুঝতে পারি বিহারের সঙ্গে আমার কেন জানি না আত্মার যোগ আছে। এর কারণ আমি এখনও জানি না, তবে আমার সব স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন ছিল বিহার যাওয়া, আর আজ সেটাও হয়ে গেল। হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে কোনো প্ল্যান ছিল না ভিডিও করার। আমরা যাচ্ছিলাম একটু শপিংয়ে, তো সেখান থেকে আমরা চলে আসি এই যে চা বাগান দেখতে। তো এই জায়গাটার নাম হচ্ছে বলদিহাটা। তো আমরা এখানে ঘুরতে এসেছি। ঐশীকে দেখো। তো আমরা এখানে সবাই এসেছি, দিদি, পবিরদা, তোমাদের দাদা ভাই, তারপরে আমার জেঠুর মানে বড় দাদার মেয়ে ছেলে, সবাই এসেছি ঘুরতে। তো খুব মজা হচ্ছে। তো আমাদের যাওয়ার কথা ছিল কার্শিয়াং, তো ওটা তো ক্যান্সেল হয়ে যায় কারণ আজ জন্মাষ্টমী, ওই জন্য। তো আজ এখানেই আমরা ঘুরতে এসেছি। তো এই দেখো আমরা আছি এখন বলদিহাটার চা বাগানে। তো আজ আমি প্রথমবার চা গাছ দেখছি এত কাছ থেকে, আর ছুঁয়ে দেখছি। আমার প্রচণ্ড ভালো লাগছে, কারণ এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল চা গাছ দেখা, আর আজ সেটা পূরণ হচ্ছে। তো এই দেখো প্রথমে ঢুকতে এখানকার লোকাল যে ছেলে মেয়েগুলো এখানে ফুটবল খেলছিল, এভাবে খোলা আকাশের নিচে ওরা খেলছিল, খুব সুন্দর লাগছিল। আর আমাদের দেখো পৌঁছাতে না পৌঁছাতে এখানে ঐশীর ফটোশ্যুট শুরু হয়ে যায়। মানে ওর মেশো ঐশীকে নিয়ে যে কী করবে সেটা ভেবে পায় না। তো এখানে ঐশীর ছবি তোলা হচ্ছিল। তো তারপরে আবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। মানে এই জায়গাটা না পুরোটা একদম চা বাগানে ভর্তি, খুব সুন্দর লাগছিল। মানে দেখো একদম নীল আকাশ, আর নিচে কার্পেটের মতো এই চা বাগানটা বিছিয়ে আছে, আর মাঝে মাঝে সুপারি গাছ। সত্যি খুব খুব সুন্দর লাগছিল। তো এরপরে আমি ভেতরের দিকে যাই, কিন্তু মানে আমার তো ইচ্ছে হচ্ছিলো কি আমি দৌড়ে দৌড়ে যাব ভেতরে, চা বাগানের ভেতর দৌড়ে দৌড়ে ঢুকবো, কিন্তু সেটা হচ্ছিল না, মানে আটকে যাচ্ছিল। তো এরপর আমি আর আর্য কোনোভাবে ভেতরের দিকে একটু গিয়ে সেখানে আমরা কয়েকটা ছবি তুলি, আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এখানে কয়েকটা রিলসও বানাই, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো এখানে মানে তোমাদের দাদাভাই কিন্তু প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, কিন্তু আমি যেহেতু বলেছিলাম যে এখানে আমি রিলস বানাবো এইভাবে, তো তোমাদের দাদাভাই আমি যেমনটা বলি ও তেমনটাই করে। তো মানে আমার এতটাই আনন্দ হচ্ছিল কি বলছি, এইভাবে চা বাগান দেখতে পাবো আমি সত্যি ভাবতেও পারিনি। ব্লগটা শুট করি। তো গাইস এই যে চা গাছ, আর আমি প্রথমবার দেখছি চা গাছ, তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড। তো এখান থেকে কিন্তু আমি কিছু চা পাতা নিয়ে যাব বাড়ি। এই যে নিয়ে নিই, কেউ দেখছে না তো। এই যে নিলাম, এগুলো আমি বাড়ি নিয়ে যাব। হ্যালো গাইস। তো এইখানে আমাকে কথা বলতে দেখে ঐশীও আমার মতো বলার চেষ্টা করে। মানে ও না প্রায় সবসময় এরকমটাই করে, যখন আমি ভিডিও বানাই ও যখন আমাকে দেখে তখন ও না ওভাবে বলার চেষ্টা করে। মানে আমার মনে হয় ও বড় হয়ে না আমার মতোই হবে। তো যাই হোক, তো এইখানে অনেকটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়ি। আর এই যে আমার পেছনে নদীটা দেখছো, এখানে কিন্তু নৌকো চলাচল করে। তো আমরা বেসিক্যালি চা বাগান আর নৌকোতে চেপে ঘোরার জন্য এসেছিলাম, কিন্তু আফসোস নদীটাই চড়া পড়ে গিয়েছে, এই জন্য নৌকো চলাচল বন্ধ আছে। তো যাই হোক আমরা চা বাগান দেখতে পেরেছি, এটাই মানে অনেক আমার কাছে। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তো আজ যেহেতু জন্মাষ্টমী, তো বাড়ি গিয়ে এখন পুজোর আয়োজন করতে হবে, তাই আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আবার কোনো ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।